বন্ধুরা, আমি রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার চ্যানেলটা এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের কাজের টপিকটা হলো এই যে জেডার গাড়িটা, এর একটা বাজাটা প্রবলেমটা হলো গাড়িটা এমনি স্টার্ট হচ্ছে, কিন্তু যখন যখন রান করছে গাড়িটা, তখন গাড়িটা পেছনটা খেলে বেড়াচ্ছে, প্লাস হচ্ছে চাকাটা জাম হয়ে যাচ্ছে, মানে একটু জাম হয়ে যাচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, এই হচ্ছে। তো গাড়ির সাউন্ডটা শুনলেই বুঝতে পারবে। তো গাড়ির আওয়াজটা তোমরা শুনতেই পারলে যে একটা বাজে সাউন্ড দিচ্ছে গাড়িতে। তো আওয়াজটা শুনে বোঝাই গেল যে এটা ক্লাচের সাউন্ড। তো চলো, যেহেতু কাজটা কমপ্লিট করতে হবে, তার জন্য ক্লাচ কভারটা খুলে নিই। ক্লাচ কভারটা খুলে নেওয়ার পর তোমাদের দেখাতে পারবো যে প্রবলেমটা অ্যাকচুয়াল কোথা থেকে হচ্ছে, কিসের জন্য হচ্ছে। তো চলো, তার জন্য ক্লাচ কভারটা খুলে নিই। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। তো এই দেখো, আমি ক্লাচ কভারটা খুলে নিয়েছি। এই যে বুঝতেই পারছো যে ক্লাচ হাউজিংয়ের যে স্যাপটা আছে, এর যে বিয়ারিংটা আছে, বিয়ারিংটা ভেঙে গেছে। দেখো কতটা খেলে বেড়াচ্ছে। তো চলো, আমি যে যে গিয়ার বক্সটা, গিয়ার সাইডটা, যার মধ্যে গিয়ারে যত পিনিয়াম থাকে, সে সাইডটা ওইটা ওপেন করে নিই, খুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি যে প্রবলেমগুলো কি কি হয়েছে, বিয়ারিং খারাপ হয়েছে কি পেনিয়াম খারাপ হয়েছে, সব ডিটেলসটা তোমাদের দেখাচ্ছি। তো চলো। তো এই দেখো, আমি ক্লাচ কভারটা কিন্তু খুলে গিয়ার সাইডটা খুলে নিয়েছি, গিয়ার বক্সটা। তো এই যে বুঝতেই পারছো গিয়ার বক্সটার কী অবস্থা হয়ে রয়েছে। তো আমি যখন গিয়ার অয়েলটা ড্রেন করেছিলাম, গিয়ার অয়েলটা কিন্তু আর গিয়ার অয়েল ছিল না, সেটা গ্রিসে পরিণত হয়ে গেছিলো। তো জানি না কেন হয়েছে। তো চলো, এবারে দেখা যাক এর কটা বিয়ারিং গেছে, কটা পেনিয়াম খারাপ হয়েছে। তো তার জন্য আমাকে সব বিয়ারিংগুলো খুলে নিতে হবে। তো চলো, বিয়ারিংগুলো খুলে নিই। তো আমি কিন্তু গিয়ার চেম্বারটা কিন্তু আমি তেল মেরে, জল মেরে পুরো একদম পরিষ্কার করে তবে কিন্তু কাজ করছি। তো চলো, বিয়ারিং বার করার প্রসেসটা দেখাই। তো বিয়ারিংটা আমি বার করছি, মোম ব্যবহার করি, ক্যান্ডেল যেটা হয়। তো সেই মোমগুলো বিয়ারিংয়ের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তো বিয়ারিংয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর কী হবে, এমন একটা অ্যাক্সেল নিতে হবে যাতে একদম বিয়ারিংয়ের কলারের মাপে থাকে, খুব সামান্য পরিমাণে মোম ওপর দিয়ে বেরিয়ে আসে। তো এতে কী হবে, এই মোমটা দিয়ে আস্তে আস্তে ঠুকলে তো বিয়ারিংটা আস্তে আস্তে মোমটা নিচে থেকে যাবে, বিয়ারিংটা আস্তে আস্তে ওপরে উঠে চলে আসবে। তো বিয়ারিংগুলো এতটাই টাইট যে পুলার দিয়েও খুলছিল না। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু বিয়ারিংটা এই প্রসেসে খুলে নেওয়া যায়। তোমাদের একটা দারুণ প্রসেস, এই যে বিয়ারিংটা বেরিয়ে চলে আসলো, দারুণ প্রসেস দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো।
তো এই চেম্বারের সাথে যে ফিক্সড হয়ে রয়েছে বিয়ারিংগুলো, এই বিয়ারিংগুলোও কিন্তু আমি একই প্রসেসেই বার করেছি। এই যে বিয়ারিংটা বার করে নিয়েছি, তো মানে যত কটা বিয়ারিং ছিল খারাপ ছিল সব কিন্তু একই প্রসেসে বার করে বিয়ারিংগুলো চেঞ্জ করে দেব। তো পেনিয়ামগুলো পাওয়া যায়নি, তার জন্য কিন্তু আমি পেনিয়ামগুলো চেঞ্জ করতে পারলাম না। তো হয়তো আওয়াজ থাকবে, খুব সামান্য আওয়াজ থাকবে। তো চলো বিয়ারিংগুলো কমপ্লিটলি বার করে নেওয়া যাক। তো গিয়ার চেম্বারের সব বিয়ারিংগুলো নতুন বিয়ারিং ফিটিং করার পর এবারে কিন্তু আমি যে পেনিয়ামগুলো ছিল পেনিয়ামগুলো ফিটিং করে যে গিয়ার চেম্বারটা আছে গিয়ার চেম্বারটা ফিটিং করব। তো চলো দেখতে থাকো। তো চলো টোটাল সব কাজটা কমপ্লিট করে নিই। কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু তোমাদের স্টার্ট করে গাড়ির সাউন্ডটা শোনাবো, কতটা কি সাউন্ড কমলো